বাবা কি নাম দিয়েছিলেন মনে নেই এখন। প্রায় ৩ যুগ ধরে নিজেকে সুমি খাতুন নামে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। জীবনের অর্ধেকটা সময় পার করেছেন দুঃখ দুর্দশায়। অবহেলিত জনগোষ্ঠীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আরও পীড়িত করেছে তাকে। প্রথা ভাঙতে আর বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই ভোটের লড়াইয়ে সুমি। আমি যদি পাস করতে পারি, আমি জনগণ নিয়ে থাকবো। আমি চাই আমি যেন ঘৃণার পাত্রজন হয়ে না থাকি। আমি কোনো টাকার জন্য দাঁড়াই না, আমি পয়সার জন্য দাঁড়াই না। আমি দাঁড়াইছি আমার হিজড়ার নামটা যেন গুছিয়ে যায়। শুধু ভোটের আগে নয়, সাধারণের পাশে সুমি থাকেন সব সময়। তাই এলাকায় জনপ্রিয়তাও আছে তার। বাদে বাদে তাকে সে শুনতে পারলেই সে চলে আসে, তার খবর দিলেও সে চলে আসে। ভালো সে খুবই, যখন যার বিপদে পড়ে সেখানে সে আগায় আসে বা যতদূর সাধ্য মতন সে সহযোগিতা সবাইকেই করে। গ্রামের সবাই তাকে ভালো বলে আল্লাহ রহমতের চেয়ে পাশ করে যাবেন, কোনো সমস্যা তার দেখতেছি না। গত পৌর নির্বাচনে মাত্র ১২ ভোটে হেরে যান সুমি। তবে এবার আর ভোটাররা ফেরাবেন না বিশ্বাস তার। জিততে পারলে সুমি হবেন বাংলাদেশের তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।